কেমন আছেন আপনি? ভালো, খুব ভালো। কেন? কারণ আমি আমার সোলমেট খুঁজে পেয়েছি। তাহলে আমি একটা কাজ করি, আমি কি আমার মামির কাছে বলি যে আপনি আপনার সোলমেট খুঁজে পেয়েছেন, আমাকে আপনার ভালো লাগেনি, আপনি বিয়েটা করছেন না, ঠিক আছে? করছি, বিয়েটা আপনাকেই করছি। কারণ ওই যে কথায় আছে না, অপোজিটস অ্যাট্রাক্ট। আপনি চঞ্চল, আমি শান্ত। আপনি বেশি কথা বলেন, আমি কম কথা বলি। আমাদের ভবিষ্যৎ মানে সন্তানাদি আর কি। মানে আমার মনে হচ্ছে আমাদের ভবিষ্যৎ খুব উজ্জ্বল, বেশ উজ্জ্বল। ঠিক আছে, তাহলে কাল অফিসিয়াল প্রপোজাল নিয়ে আমরা আপনাদের পরিবারের সাথে বসবো। আসছি আমরা, বেলবোস, অপেক্ষায় থেকো। আপা, তাহলে আমরা বিয়ের দিন তারিখটা ফাইনাল করে ফেলি। ফাইনাল করার আগে ছেলে মেয়ে একটু আলাদা কথা বলুক। ঠিক আছে মাহি, তুই যা, ওকে নিয়ে একটু আলাদা করে কথা বল। তবে আমি কিন্তু আপনাকে দেখে বেশ ইমপ্রেসড হচ্ছি। রেস্টুরেন্টে সেদিন এক রূপ, আজকে আরেক রূপ। বাহ! তবে সব রূপের শেষ কথা হচ্ছে আপনি সুন্দর, খুব একদম সুন্দর। সুন্দর সুন্দর কি? হ্যাঁ, সুন্দর সুন্দর কি? জীবনে সুন্দর মেয়ে দেখেন নাই? এই প্রথম দেখছেন? যে বিয়ের জন্য এই প্রথম। কিন্তু আপনি কি জানেন না সুন্দরী মেয়েরা কখনো ফাঁকা থাকে না? আমার কিন্তু এখন একটু খারাপ লাগে। আপনি আমাকে কেন বিয়ে করবেন না? মানে আমার কমতি কিসে? আমার একটা ভালো চাকরি আর আছে। আমার একটা বয়ফ্রেন্ড আছে, খুব ভালো একটা বয়ফ্রেন্ড আছে। কি আপনার বয়ফ্রেন্ডও আছে? জি। আর এত কিছু তো জানার পরে যদি আপনার কাছে মনে হয় না যে আপনি আমাকে বিয়ে করবেন, তাহলে আমি সুইসাইড করব। কি করবেন? সুইসাইড। এটা কি? বিশেষ শিশি। কিসের শিশি? বিষ। না 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 না, দেখেন এটা কি আসল তো নকল? নকল? সন্দেহ একটু খাইয়ে দেখাই। না না প্লিজ, আমার এগুলোতে একটু ঝামেলা আছে, আমি এগুলা নিতে পারি না। ইন্দুরের বিষ, মরার বিষ, এগুলা নিতে পারি না। আপনি আমাকে কেন দোষ দিচ্ছেন? প্রেম করেন আপনি, সুমন নামে এক প্রেমিক আছে আপনার, বিয়ে ভাঙতে চান আপনি, এখন বিষ আমাকে খেতে বলছেন। আপনি এক কাজ করেন, আপনি আপনার বয়ফ্রেন্ডকে নিয়ে পালিয়ে যান, তাই তো হয়। রাইট, পালাতে হবে, কিন্তু সেটা আমি না, পালাবেন আপনি। আবার আমি? আর আমি কেন পালাবো? আশ্চর্য, আমার তো কোনো প্রেমিকাও নাই, কাকে নিয়ে পালাবো? কিন্তু আমার তো প্রেমিক আছে। এখন আমি যদি আমার প্রেমিককে নিয়ে পালিয়ে যাই, তাহলে তো বাসার সবাই ভাবে যে আমি বিয়ে ভাঙার জন্য আমার প্রেমিককে নিয়ে পালিয়ে গেছি, কিন্তু সমস্ত দোষ আসবে তখন আমার উপর। আমি তো সেটা চাই না। আপনার কারণে যেহেতু এগুলো হয়েছে, আপনি পালিয়ে যাবেন, আপনার উপর দোষ আসলে আসুক, এটা আমার কি আসে না। আপনার যা হোক, আমি কিছু জানি না রে বাবা। আমি কোথাও পালাবো না। আপনি পালাবেন। শোনেন, বিয়ের আগের দিন আপনি পালিয়ে যাবেন, আমি সমস্ত কিছু বন্দোবস্ত করে রাখবো, কোনো সমস্যা নেই, টেনশন করতে হবে না। আচ্ছা, আপনি যেরকম পাগল, আপনার পরিবারের মানুষ জানে? মরবেন আপনি, আপনার মরার দোষ আমি কেন নিব? তাহলে আপনি ডিসিশন নেন, পালানোর দোষ কাঁধে নেবেন নাকি আমার সুইসাইড করার দোষ কাঁধে নেবেন? চয়েস আপনার।